সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের জমায়েতের যে খবর প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল, তাদের সংবাদ মাধ্যম বলছে, যদিও সরাসরি বলেনি, তাদের সংবাদ মাধ্যম এপির বরাত দিয়ে তারা একটি সংবাদ প্রকাশ করেছেন। আমি একটু সংবাদটি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। টাইমস অফ ইসরায়েলের ওয়েবসাইটে এটি প্রকাশ হয়েছে 4টা 14 মিনিটে, যেখানে বলা হচ্ছে যে 1 লাখ মানুষের জমায়েত হয়েছে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে, অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানে, এবং সেই উদ্যান থেকে নেতানিয়াহু এবং তার সহযোগী, তার বন্ধুদেরকে পেটানো হয়েছে তাদের ছবিতে, এমনটাই বলেছেন টাইমস অফ ইসরায়েল। তাদের সংবাদের শিরোনাম হচ্ছে অ্যারাউন্ড 1 লাখ প্রোটেস্ট গাজা ওয়ার ইন বাংলাদেশ বিট ইমেজ অফ নেতানিয়াহু অ্যালায়েন্স। আরও ভিতরে লেখা রয়েছে বাংলাদেশ টিনস অফ থাউজেন্ড of protesters rally in Bangladesh capital to condemn Israel action in the Gaza Strip. The protesters estimate at some 1 lakh gather at the Sohrawardy Park in Dhaka University area. এবং তাদের মুখে ফ্রি ফ্রি প্যালেস্টাইন এর স্লোগান ছিল, এই প্রতিবেদনে বলা হচ্ছে। এবং সেই সাথে তারা বলছেন ম্যানি অ্যামং দেম বিট দ্য ইমেজ অফ ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু অ্যান্ড ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি, অ্যাক্রোজিং দেম দ্য বাস্কিং ইসরায়েল সিম্বলিক conflicts and efferings representing civilian ক্যাজুয়ালিটিস আর ক্রাইড ডিউরিং দ্য র্যালি। এবং এই র্যালিতে অনেকে কান্না করেছেন। এবং আমেরিকান প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেঞ্জামিন নেতানিয়াহুর ছবিতে জুতাপেটা করা হয়েছে, এমনটাই বলেছেন। এবং তারা আরও বলেছেন যে এই যে মার্চ ফর গাজা কর্মসূচি হয়েছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে, সেখানে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি হেডেড বাই ফর্মার প্রাইম মিনিস্টার খালেদা জিয়া অ্যান্ড ইসলামিস্ট গ্রুপ পার্টিজ এক্সপ্রেস দেয়ার সলিডারিটি উইথ দ্য র্যালি। বিএনপি এবং ইসলামিক দলগুলো এখানে অংশগ্রহণ করেছে সেটিও তারা বলেছেন। যদিও তার নিচের যে প্রতিবেদনে তারা বলেছেন বাংলাদেশ is a Muslim minority nation of 170 million people, maintains no diplomatic relation with Israel. ইসরায়েলের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ আমাদের বাংলাদেশিদের সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই। অ্যান্ড অফিসিয়ালি সাপোর্ট অ্যান ইন্ডিপেন্ডেন্ট প্যালেস্টাইন, অর্থাৎ আমরা বাংলাদেশিরা প্যালেস্টাইনকে সাপোর্ট করি না, সাপোর্ট করছি ফিলিস্তিনকে। সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় 1 লাখের মতো জমায়েত হয়েছে, যেখানে রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, সামাজিক সংগঠনের নেতারা একই মঞ্চে দাঁড়িয়েছিলেন, যেখানে মিজানুর রহমান আজহারি ছিলেন, শায়েখ আহমদুল্লাহ ছিলেন, আরও বিএনপির নেতারা ছিলেন, জামায়াত ইসলামের জেনারেল সেক্রেটারি ছিলেন, অনেকেই ছিলেন। এবং সেই মঞ্চে যেখানে ফিলিস্তিনের পক্ষে স্লোগান তোলা হয়েছে ফিলিস্তিনের মানুষের জন্য, সেই মঞ্চের একটি অপব্যাখ্যা দিয়ে ইসরায়েলের গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল একটি সংবাদ প্রকাশ করেছেন, এবং সেই সংবাদে কী ছিল সেটি জানানোর চেষ্টা করছিলাম।